সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা সকলে ভালো আছি এবং নিরাপদে আছি। সাবধান, করোনা সংক্রমণ বর্তমানে প্রচুর বেড়ে গেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একেবারেই যাবে না। যদি যাও, মাস্ক পরিধান করবে। বরাবরের মতো পদার্থবিজ্ঞান ক্লাসে আমি শঙ্কর দাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমাদের ক্লাসে আমরা প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতেই অর্থাৎ তড়িৎ বিভব আলোচনার শুরুতেই আমরা যেই বিষয়টা দেখব, এখানে হোয়াইট বোর্ডে দুটি বিষয় আছে। এই বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে। দেখো, আমরা এখানে একটা ধনাত্মক আধানকে দেখালাম এবং এই ধনাত্মক আধানে আমরা জানি যে তড়িৎ বলরেখা এবং তড়িৎ প্রাবল্য ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়ে চতুর্দিকে সঞ্চালিত হয়। আর ধনাত্মক আধানের নিকটে আমাদের একক ধনাত্মক আধান যদি আমরা রাখি এবং সেটাকে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করে এটা ধনাত্মক এদের বিকর্ষণ বলের বিরুদ্ধে, আবার বলি, এদের বিকর্ষণ বলের বিরুদ্ধে বাহ্যিক বল প্রয়োগ করে ধনাত্মক আধানকে যদি সরিয়ে এই ক্ষেত্রের নিকটে নিয়ে আসি, তাহলে আমাদের বাহ্যিক বল দ্বারা যে কৃতকাজ করব সেটাকে বলে এজেন্ট দ্বারা কৃতকাজ। আর আমরা জানি যে একক ধনাত্মক আধানের উপর কৃতকাজকে তড়িৎ বিভব বলে। সেই ক্ষেত্রে এজেন্ট দ্বারা কৃতকাজ ধনাত্মক হবে। অপরদিকে দেখো, আমাদের সিস্টেমের যে আধানটা সেটা হলো ঋণাত্মক নিলাম। আর আমরা সেই ক্ষেত্রে জানি ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্র সবসময় ঋণাত্মক আধানের দিকে আকর্ষিত হয়। সেই ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে দূরের বিন্দু থেকে বা বাইরের কোনো বিন্দু থেকে ওই ক্ষেত্রের নিকটে নিয়ে আসার জন্য কোন রকম বাহ্যিক বলের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা বলবো যে বাহ্যিক বলের প্রয়োজন ছাড়া, যেহেতু এটি আকর্ষণ বল, আবার বলি, যেহেতু এটি আকর্ষণ বল, সুতরাং একক ধনাত্মক আধানকে আকর্ষণ করে তার নিজের ক্ষেত্রের দিকে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে এই যে সরাতে কৃতকাজ, এজেন্ট দ্বারা কৃতকাজ, কারণ বাহ্যিক বলের প্রয়োজন হয় না বলে আমরা এখানে বলবো এজেন্ট দ্বারা কৃতকাজ ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে বিভবের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারি। দেখো, এখানে আমরা আলোচনার সাপেক্ষে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে একটি ধনাত্মক আধান রয়েছে। ধনাত্মক আধান থাকার পরে এটা তার তড়িৎ ক্ষেত্র। তাহলে অসীমে যদি একটা একক ধনাত্মক আধান থাকে, তাহলে অসীম থেকে একক ধনাত্মক আধানকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, আমরা ধরে নিচ্ছি যে অসীম থেকে বি বিন্দুতে আনা হচ্ছে এবং ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকাজকে তড়িৎ বিভব বলে। তাহলে এবং সেই ক্ষেত্রের বিন্দুটি বি বিন্দু এবং মূল বিন্দু সিস্টেমের আধান থেকে ওই বিন্দুর দূরত্ব হলো আর। সুতরাং আমরা বলতে পারি অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং সেটা আমরা জানি যে কৃতকাজ এবং একক ধনাত্মক আধানকে আনতে কৃতকাজ। সুতরাং কিউ দ্বারা ভাগ করলে, কৃতকাজকে কিউ দ্বারা ভাগ করলে একক ধনাত্মক আধানকে কৃতকাজকে আমরা তড়িৎ বিভব বলতে পারি। এবং তড়িৎ বিভব দিকরাশি না অদিকরাশি বল, সবাই তোমরা জানো যে তড়িৎ বিভব হলো অদিকরাশি। একটি বিষয় তোমাদের জানতে হবে, অদিকরাশি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আধান, সিস্টেমের আধান, যার সাপেক্ষে বা যার জন্য আমরা বিভব নির্ণয় করব, যে আধানের জন্য বিভব নির্ণয় করব, আধান যদি ধনাত্মক হয়, তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব
ভি ধনাত্মক এবং আদান, এটা কিন্তু আমরা এর আগে আলোচনায় বলে ফেলছি, আদান ঋণাত্মক হলে বিভব ভি ঋণাত্মক হয়, ভি ঋণাত্মক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভবের রাশিমালা নির্ণয় করার পূর্বে মনে করি পুরো সিস্টেমটা, অর্থাৎ এখানে যে আদানটা, সিস্টেমের আদানটা আছে, একক ধনাত্মক আদান আছে, সবই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, অর্থাৎ আমরা বায়ু মাধ্যমে এবং শূন্য মাধ্যমে ধরে নিচ্ছি। ধরেই এ বিন্দুতে প্লাস কিউ আদান বিদ্যমান, এইখানে যে আদানটা আছে সেটা প্লাস কিউ আদান বিদ্যমান। এ বিন্দু থেকে আর দূরত্বে বি বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে দেখো, যদি বি বিন্দুতে +1 ধনাত্মক আদান থাকে, তাহলে এটিও ধনাত্মক আদান, এটিও ধনাত্মক আদান। সেই ক্ষেত্রে আর দূরত্বে বি বিন্দুতে একক ধনাত্মক আদানের উপর তড়িৎ প্রাবল্যের রাশিমালা আমরা জানি যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E সমান 1/4πε0 Q/r², এবং সেও জানি যে এই তড়িৎ প্রাবল্য একটি দিক রাশি, সুতরাং এর দিক বিসি বরাবর, অর্থাৎ বাইরের দিকে। এখন এই বি বিন্দুর একক ধনাত্মক আদানকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dr দূরত্ব প্রাবল্যের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে আমরা সরিয়ে আনতে কৃত কাজকে বলবো তড়িৎ বিভব। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরাইতে কৃত কাজ ডিভি, একক ধনাত্মক আদানকে আদানে প্রযুক্ত বল এবং বলের দিকে সরানোর উপাংশ, সেজন্য এখানে প্রাবল্য ই dr এবং cos 180 ডিগ্রি। এবার দেখো, তোমরা সবাই জানো cos 180 ডিগ্রি মানে তোমরা জানো সবাই -1। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য যে তড়িৎ বিভব বের করব সেটি হলো, দেখো শিক্ষার্থীরা, ডিভি সমান -e dr cos 180 ডিগ্রি সমান মাইনাস। এবার যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরিয়ে আনতে ডিভি হয়, তাহলে এটিকে অসীম থেকে যদি আমরা বি বিন্দুতে, অর্থাৎ আর দূরত্বে বি বিন্দুতে সরিয়ে আনতে চাই, তাহলে বি বিন্দুর তড়িৎ প্রাবল্য, সেই ক্ষেত্রে আমরা জানি যে অসীমে বিভব, তোমরা সবাই জানো অসীমে বিভব দূরত্ব যখন অসীম হয়, তখন ভি হলো 0, অসীমে বিভব 0, এবং দূরত্ব যখন আর হয় সেখানে ভি সমান ভি। সুতরাং এই সীমার মধ্যে আমরা সমাকলন করব, অর্থাৎ এখানে বি 0 আর এখানে ভি ডিভি, আর এদিকটা হবে, দেখো অসীমে জানি আমরা, অসীমে হলো আদি সীমা এবং শেষ সীমা হলো বি বিন্দু। বি বিন্দু এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো আর, তাহলে এর মধ্যে আমরা সমাকলন করব। সেই ক্ষেত্রে দেখো, আমরা ই এর মান বসিয়ে দেব উপরের সমীকরণ থেকে, এবং প্রথম সমীকরণ থেকে ই এর মান বসিয়ে দেব, মাইনাসটাকে আগে নেব, ই এর মান বসিয়ে দেব। দেখো, সেটা হলো ই এর মান হলো 1/4πε0 Q/r² এবং dr। দেখো, এখন মাইনাসটা রাখলাম, ধ্রুবক, সকল ধ্রুবক রাশিকে আমরা বাইরে নিয়ে আসব। তাহলে যার উপর সমাকলন করব সেটা হলো -2 dr, অর্থাৎ এখানে আমাদের চলকটা হলো আর। তোমরা সমাকলনের সূত্র জানো যে কোন রাশির উপর যদি x⁴n রাশির উপর সমাকলন করতে হয়, সেক্ষেত্রে সমাকলনের সূত্র হলো n+1, তারপরে n+1। এখানে আর এর উপর যে পাওয়ারটা সেটা হলো -2, সেক্ষেত্রে এর সমীকরণের যদি আমরা সমাকলন করি সেই ক্ষেত্রে আসবে -2+1 এবং সীমা বসাবো। আমরা জানি যে আদি সীমা হলো ইনফিনিটি, আর সর্বনিম্ন আর দূরত্বে নিয়ে আসবো। এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে গুণ করলে হয়ে যাবে প্লাস Q/πε0, আর এখানে 1/r এর সীমা যদি আমরা বসিয়ে দেই তাহলে ইনফিনিটি এবং আর, অর্থাৎ Q/4πε0 1/r - 1/∞ মানে 0, তার মানে বিভবের রাশিমালা 1/4πε0 Q/r। এই ছিল আমাদের তড়িৎ বিভবের রাশিমালা। এখানে সমাকলন করে সীমা বসিয়ে আমরা ভি পাবো। দেখো শিক্ষার্থী,
তাহলে এখানে হলো যে আমরা আর দূরত্বে বি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করে ফেললাম। তড়িৎ বিভবের সর্বশেষ রাশিমালা হলো 1/4πε0 Q/r। এখানে একটি বলে রাখার বিষয় যে, আবারও বলি, আধান যদি ধনাত্মক হয় তড়িৎ বিভব ধনাত্মক, আর আধান যদি ঋণাত্মক হয় তড়িৎ বিভব ঋণাত্মক হবে। প্রিয় শিক্ষার্থীরা, বিভবের রাশিমালার পরে আমরা চলো আজকে দুই একটা বিভবের গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথম যে গাণিতিক সমস্যার সমাধানটা আমরা এখানে প্রশ্নটা আমরা লিখেছি সেটা হলো, একটি গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ 0.5 মিটার এবং তাতে 10 কুলম্ব আধান দেওয়া আছে। গোলকের কেন্দ্র থেকে 1 মিটার এবং 0.1 মিটার দূরত্বে বা দূরে বিভব নির্ণয় করো। তাহলে দেখো, এখানে একটা বিষয় আমাদের জানার দরকার আছে এবং একটা বিষয় সম্বন্ধে তোমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার আছে। সেটা কি? দেখো শিক্ষার্থীরা, যখন একটা গোলাকার পরিবাহীর কথা বলা হবে, এটি একটি গোলাকার পরিবাহী, এটা তার কেন্দ্র, এটা তার ব্যাসার্ধ এবং ব্যাসার্ধটা হলো 0.5 মিটার। মনে রাখতে হবে যে ব্যাসার্ধ যদি 0.5 মিটার হয়, সেই ক্ষেত্রে অভ্যন্তরের বিন্দুগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 0.1 মিটার এটা অভ্যন্তরের কোনো বিন্দু, 0.2 মিটার তাও অভ্যন্তরের কোনো বিন্দু, 0.3 মিটার ইত্যাদি সব অভ্যন্তরের বিন্দু। আবার এই পৃষ্ঠের বাইরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে বলে 1 মিটার। তাহলে দেখো, এখানে আমাদের দুইটা বিন্দুতে বের করতে বলছে। একবার বলছে যে, প্রথম বলছে যে 1 মিটার দূরে, আবার বলছে যে 0.1 মিটার দূরে। তাহলে এই প্রশ্ন অনুসারে দেখা যাচ্ছে যে একটি বিন্দু গোলকের পৃষ্ঠের বাইরে, এবং সেই ক্ষেত্রে আমরা বিভবের সাধারণ সূত্র দিয়ে বিভব নির্ণয় করে ফেলবো। আবার বলি, ব্যাসার্ধ বা পৃষ্ঠ কিংবা পৃষ্ঠের বাইরের কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র দিয়ে বের করে ফেলবো। আর অভ্যন্তরের কোনো বিন্দুর জন্য তড়িৎ বিভব যদি বের করতে বলে, 0.1 মিটার দূরে তড়িৎ বিভব নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে এই 0.1 মিটারের পরিবর্তে আমাদের ব্যাসার্ধের মান বের করব। কারণ আমরা জানি যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে এটি একটি সমবিভব তল এবং অভ্যন্তরে কোনো আধান থাকে না। সমস্ত আধান পৃষ্ঠে ধরে আমরা পৃষ্ঠের বিভব, তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে চলো আমরা প্রথম, এখানে দূরত্ব দুইটা, সেই ক্ষেত্রে দেওয়া আছে কি কি আমরা লিখে ফেলি। শিক্ষার্থীরা, দেওয়া আছে ব্যাসার্ধ আমরা জানতে হবে, কারণ ব্যাসার্ধ ছাড়া তুমি দূরত্ব দুইটা, ব্যাসার্ধ আর সমান 0.5 মিটার। তারপরে প্রথম দূরত্বকে যদি আমি 1 মিটারকে প্রথম দূরত্ব ধরি, তাহলে R1 1 মিটার এবং দ্বিতীয় দূরত্ব R2 সমান আমরা লিখব 0.1 মিটার। এবং আধান জানো শিক্ষার্থী যে এখানে আধান দেওয়া আছে 10 কুলম্ব আধান দেওয়া আছে। V1 এবং V2 বের করতে বলছে। V1 হলো 1 মিটার দূরত্বে যেটা, সেটা V1, আর 0.1 মিটার দূরত্বে যেটা, সেটা হলো V2। তাহলে প্রথমটার জন্য কোনো রকম সমস্যা নেই, কারণ 1 মিটার দূরত্বে মানে পৃষ্ঠ এবং পৃষ্ঠের বাইরে কোনো বিন্দুতে যদি বিভব বের করতে বলে, আমরা সরাসরি বিভবের সূত্র একটু আগে আমরা জেনেছি। V1 সমান 1/4πε0, তারপরে Q ভাগ এখানে R1 দেব। দেখো, এই পুরো রাশিটার মান আমরা সবাই জানি, একসাথে লিখব 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, আর আধান হলো 10 কুলম্ব এবং 1 মিটার। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 9 × 10⁻10 ভোল্ট। তাহলে এটা আমাদের প্রথম বের হয়ে গেল কত মিটার দূরত্বের জন্য? 1 মিটার দূরত্বের জন্য। তারপরেরটা হলো 0.1 মিটার দূরত্বে। তো এটা 0.1 মিটার, যেহেতু ব্যাসার্ধ 0.5, সুতরাং কেন্দ্র থেকে 0.1 মিটার দূরত্ব, দ্যাট মিনস এই দূরত্বটা হলো গোলকের অভ্যন্তরে। আমরা জানি যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব আর পৃষ্ঠে নির্ণীত বিভব পরস্পর সমান। তাহলে এই কথাটা আমাদের লিখে নিতে হবে যে অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব আর পৃষ্ঠে বিভব পরস্পর সমান। অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব
পৃষ্ঠে যে কোনো বিন্দুর বিভব পরস্পর সমান। সুতরাং আমরা এই ক্ষেত্রে কি করতে পারি বাবা? এই ক্ষেত্রে আমরা 0.1 মিটার দূরত্বের পরিবর্তে ব্যাসার্ধ 0.5 মিটার আমরা বসাবো, ধরতে হবে। সুতরাং সেটাকে আমি যদি V2 ধরি তাহলে 1/4πε0 কিউ ভাগ R2 R2 পরিবর্তে আমরা এখানে শুধু R দেব, তাহলে 9 × 10⁹ কিউ হলো 10 আর এখানে R মানে হলো 0.5। সেক্ষেত্রে রেজাল্ট হবে 1.8 × 10⁻11 ভোল্ট। এই হলো আমাদের এই সমস্যার সমাধান, অর্থাৎ গোলাকার পরিবাহের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব এবং বাইরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব। শিক্ষার্থীরা, আমাদের বিভবের উপর দ্বিতীয় সমস্যার সমাধান বা দ্বিতীয় অঙ্কটা হলো এরকম যে চিত্রে উল্লেখিত ত্রিভুজের কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে এখানে দেখো এ বি সি একটি ত্রিভুজ দেওয়া হচ্ছে। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। আমরা এই ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি এটি একটি সমবাহু ত্রিভুজ এবং এখানে 3 কোঅর্ডিনেট বিন্দুতে এ বি সি 3টি কোঅর্ডিনেট বিন্দুতে আধান দেওয়া আছে 10 ন্যানোকুলম, 9 ন্যানোকুলম এবং -9 ন্যানোকুলম। আমাদেরকে কোশ্চেন বলা হচ্ছে চিত্রে উল্লেখিত ত্রিভুজের কেন্দ্রে, অর্থাৎ এই ত্রিভুজটির কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে আমরা কোথায় তড়িৎ বিভব নির্ণয় করব? কেন্দ্রে নির্ণয় করব। দেখো শিক্ষার্থী, প্রত্যেকটা আধান থেকে যেই বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব কিন্তু আমাদের দেওয়া নেই। প্রথম কাজ হচ্ছে আমাদের এই দূরত্বটা আমরা বের করে নেব। তাহলে এটা মুখস্থ রাখতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা একরকম আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে সূত্রটা আরেক রকম। কিরকম? কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের সবারই, ত্রিভুজের ক্ষেত্রে কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব দেখো, এই কৌণিক বিন্দুগুলো থেকে কেন্দ্রের দূরত্ব আমাদের মুখস্থ রাখতে হবে। সেই ক্ষেত্রে এই দূরত্বটা আমরা মুখস্থ রাখবো এবং সেটা হলো, দেখো আমরা এখানে লিখছি কৌণিক বিন্দু থেকে বিন্দুগুলো একটা না, সবগুলো একই রকম। বিন্দুগুলো থেকে কেন্দ্রের দূরত্ব ও এ, ও বি, ও সি, আর সমান, এটা আর যদি আমরা প্রকাশ করি তাহলে আর সমান a ভাগ √3। তাহলে সূত্রটা কি রে বাবা? সূত্রটা কি? a ভাগ √3। তাহলে a ভাগ √3 হলে এর মান আমাদের এখানে বলা আছে 10 সেন্টিমিটার, মানে আমরা যদি মিটারে প্রকাশ করি √3 দ্বারা ভাগ করি তাহলে সেই মানটা আমরা এখানে লিখব। মিটারে যদি লিখি 0.057735 মিটার। তাহলে এটা আর, এটা আর এবং এটা আর, সবাই দূরত্ব একই হয়ে গেল। এখন আমাদের কৌণিক বিন্দুতে আধান আছে 3টা। এই 3টা আধানের জন্য বিভব পাবো আমরা V1, V2 এবং V3। 3টি আধানের বিভব পরে আমরা একত্র করব, যোগ করলে কেন্দ্রে বিভব পাবো। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে কেন্দ্রে বিভব দেখো কেন্দ্রে বিভব কয়টা বিভব? 3টা বিভব। তাহলে V সমান V1 প্লাস V2 প্লাস V3 এবং প্রত্যেকের ক্ষেত্রে সূত্র যেহেতু একই, সবার ক্ষেত্রে সূত্র একই যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? সূত্রগুলো যেহেতু একই, 3টার জন্য সূত্র একই, আমরা কমন নেব। কি কমন নেব? 1/4πε0 কমন নেব। তারপরে 1 ভাগ আর আলাদা করব, লিখব Q1 প্লাস Q2 প্লাস Q3।
এবার দেখো শিক্ষার্থীরা, এটা টোটালটা আমরা জানি 9 × 10⁹। 1 ভাগ আর মানি একটু আগে আমরা আর এর মান বের করে নিয়েছি 0.5057735। আর এখানে আদান দেখো 10 × 10⁻⁹। এটা হলো প্রথম আদান। তারপরে +9 × 10⁻⁹ দ্বিতীয় আদান, এবং তৃতীয় আদান হলো -9 × 10⁻⁹। অর্থাৎ এই তিনটি যদি আমরা একত্রে যোগ করে গুণ করে দেই, তাহলে কেন্দ্রে আমাদের বিভব আসবে 1558.85 ভোল্ট। এই ছিল আমাদের ত্রিভুজের কেন্দ্রে নির্ণীত বিভব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ সমস্যা সমাধান, অর্থাৎ আমরা যেখানে সমস্যা 3 এখানে বিভব অর্থাৎ বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবের কথা বলছি, যে এখানে চিত্রে একটি বর্গক্ষেত্র দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। এখানে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এবং এই বিন্দুতে আধান 4 কুলম, তারপরে দেয় 10 কুলম, তারপর 6 কুলম এবং -5 কুলম। চারটি বিন্দুতে, কৌণিক বিন্দুতে 4টি আধান দেওয়া আছে। সেই ক্ষেত্রে পরিষ্কার বলছে যে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে কেন্দ্রে আমাদেরকে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। প্রথমত আমাদের জানতে হবে যে কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব। বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব আমাদেরকে 1 নাম্বার জানতে হবে। এটা জানার পর আমরা এও জানি যে আধান যদি ধনাত্মক হয় বিভব ধনাত্মক, আধান ঋণাত্মক হলে বিভব ঋণাত্মক। তাহলে 4 কৌণিক বিন্দুতে 4টা আধানের কারণে এখানে 4টা বিভব V1, V2, V3 এবং V4 এর যোগফল। এই যোগফল 4টা একসাথে আমরা যোগ করলে কেন্দ্রের মোট বিভব পেয়ে যাব। তাহলে দেখো, প্রথম আধান দেওয়া আছে 4 কুলম, দ্বিতীয় আধান দেওয়া আছে 10 কুলম, তৃতীয় আধান দেওয়া আছে 6 কুলম এবং চতুর্থ আধান দেওয়া আছে -5 কুলম। শিক্ষার্থীরা, আমাদের প্রথমে জেনে নিতে হবে যে কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব সমান, এবং সেই দূরত্বটা আর যদি প্রকাশ করি আমরা, তাহলে এই আর এর মানটা আমাদেরকে জেনে নিতে হবে। মনে রাখবে, বর্গক্ষেত্রের জন্য এই মানটার সূত্র হলো বাহুর দৈর্ঘ্য a/√2, আর ত্রিভুজের জন্য এই সূত্রটা হলো a/√3। তাহলে আমরা প্রথমে লিখি সমাধান। আমাদের সমাধানের শুরুতে আমরা লিখব কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব। কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব। কেন্দ্রের দূরত্ব কি? সেটা কেন্দ্রের দূরত্ব কি বলো? সেটা কেন্দ্রের দূরত্ব হলো r সমান a/√2। তাহলে আমরা জানি এর মান 20 সেন্টিমিটার, দ্যাট মিনস 2 মিটার, এবং √2 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে 0.14142 মিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব শেষ। এবার সবার জন্য বিভবের সূত্র একই রকম, ধ্রুবক একই রকম। সেই ক্ষেত্রে ধ্রুবক যদি একই রকম হয়, তাহলে আমরা মোট বিভব, কেন্দ্রে মোট বিভব ভি যদি প্রকাশ করি, তাহলে প্রত্যেকের সঙ্গে আমরা জানি যে প্রত্যেকের সঙ্গে এই ধ্রুবকটা আছে 4πε0, এবং প্রত্যেকের সাথে আর আছে Q1, Q2, Q3 এবং Q4, এই 4টি আধান। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে এটা আমরা জানি 9 × 10⁹। এটা হলো 1.14142, আর এই আধানগুলোর মান Q14 ডান পাশে দেওয়া আছে, তারপরে Q2 10, তারপরে Q3 6 এবং -5। আমরা যদি সব একসাথে যোগ করে ফেলি, সেই ক্ষেত্রে দেখো বিভব 9.546 × 10⁻11 ভোল্ট। এটা হলো কেন্দ্রীয় বিভব। তাহলে দেখো শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা প্রথমত স্থির তড়িতে বিভবের সংজ্ঞা কি, বিভবের রাশিমালা, এবং পরপর 4টি, মানে একটা বর্গক্ষেত্রের, একটা ত্রিভুজের এবং একটা গোলকের ক্ষেত্রে আমরা বিভবের সূত্র দিয়ে অঙ্ক করেছি। তোমাদের কাজ হলো
অনুশীলনী এবং উদাহরণ থেকে অঙ্কগুলো করবে এবং করে তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা বা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।